হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের দিনটা আরও একটা ছুটির দিনের ব্লগ। সো চলো শুরু করা যাক। সকাল সকাল উঠেই দেখি আম্মু রান্না বান্না করতেছে। সকাল সকাল না, আমার আসলে উঠতে লেটই হয়ে গেছিলো, 9টা বাজে। আমার স্টুডেন্ট পড়ানো ছিল, যেহেতু বন্ধের দিন ওদেরকে সকালেই পড়িয়ে দিব। আর গ্যাস থাকবে না দেখে আম্মু এখানে রান্না করে নিচ্ছিল। আম্মু এখানে আজকে চিকেন বিরিয়ানি করতেছিল। এই তো বলতে বলতে বিরিয়ানি রান্নাও শেষ হয়ে গেছে। আর রান্না হতে হতে আমার একটা স্টুডেন্ট রয়ে গিয়েছিল। ও আসলে পড়া করতে লেট হচ্ছিল, তো ও ছিল, বাকি সবাইকে তো ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আম্মু বলতেছিল যে তুমি নাস্তা করে যাও। সকালবেলায় তো রান্না হয়ে গেছে প্রায়। এখন আম্মু এদিকে আবার শসা লেবু কেটে নিছে আর প্লেটে করে সব কিছু আম্মু বেড়ে নিচ্ছে। এই তো আমি এখন কি ওর প্লেটটা ওকে দিয়ে আসবো। এরপরে যে লেবু দিতে আম্মু ভুলে গেছিলো, তারপর আম্মু লেবুটা দিয়ে নিল। কয়েকদিন ধরে আসলে আমার ঘুম হচ্ছে না, প্রায় ফজরের পর ঘুম আসে। আর এই জন্য কি উঠতেও দেরি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে দেখি আমার স্টুডেন্টরা পড়তেও চলে আসছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নেই। সকালবেলা আম্মু কী বুঝে আমাকে এতগুলো বিরিয়ানি দিচ্ছে আমি জানি না। এটা খেতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু আমি তো অফকোর্স নষ্ট করতে পারবো না, বসে খেয়ে উঠছি। কিন্তু বিরিয়ানি খুবই মজা হয় আম্মুর বিরিয়ানি। এটা আমি যদি দুপুর হতো তাহলে আমি অনায়াসে খেয়ে ফেলতাম। সকাল সকাল আসলে বিরিয়ানিটা এত খাওয়া যায় না। আর আমি তো এমনিও সকালবেলা নাস্তা করি না আম্মু বাসায় না থাকলে, তাই আমার সকালবেলা একটু বেশি ফুল মনে হয়ে যায় একটুখানি কিছু খেলেই। যাই হোক, এই তো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। রাতে আমার ভালো ঘুম হয়নি এর জন্য। এরপর আম্মু একটা আম কেটে দিয়েছিল। এই আমগুলো একটুও মজা না, শুধু কালারটাই দেখতে সুন্দর, মানে কোনো মিষ্টি নাই আর খেতেও একদমই মজা না। যাই হোক, এরপর একটু ঘরটর গুছিয়ে নিলাম। আর ঘর গুছাতে গুছাতে আজকে এই ব্রেসলাইটটা পেলাম ঘর থেকে। এটা কি আমার একটা খালামণি আমাকে দিয়েছিল অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে। এটা আমি আজকে পেলাম ঘর গুছাতে গুছাতে, তো এটা একটু পরে দেখালাম তোমাদেরকে। আর কি এই তো ভালোই রোদ উঠছে আজকে। কালকে সারা রাতে একটু একটু করে বৃষ্টি পড়ছে, কিন্তু এখন দেখতেছে আবার ভালোই রোদ উঠছে। আর এই যে এই গাছের যে এই ডালটা বড় হয়েছিল, এটা কেটে দিতে হবে। এটা শুধুই বড় হইতেছে, কোনো পাতা টাতা কিছুই হচ্ছে না। তো ভাবলাম যে এটা কেটে দিব। এখন যাই গোসল করে ফেলি। গোসল করে তারপর ভাবলাম একটু মেথি পানি খাই। অনেক দিন হলো আমি মেথির পানি খাচ্ছি না, আর এটা না খাওয়ার জন্য আমার অনেক সমস্যা হইতেছে। এই জন্য ভাবলাম যে একটু মেথি পানি খাই। আর দুপুরে গ্যাসও ছিল, এর জন্য আমি একটু মেথি পানি এখানে গরম করে নিব। আর সকালে যেহেতু বিরিয়ানি খেয়ে ফেলছি, তো সারাদিনই মনে হয়েছে পেট ভরা। তাই আর দুপুরে আমি খাওয়া দাওয়া করিই নাই, আম্মুও করে নাই খাওয়া দাওয়া। এর জন্য আমি একটু মেথির পানি করে নিচ্ছিলাম, যে এটা এখন একটু বসে বসে খাবো। আর আম্মু এর মধ্যে অনেক কাজ করেছে। কালকে যেহেতু মাছ টাছ কাটাকাটি ছিল, এর জন্য আর ঘরের কাজ করতে পারে নাই। তাই আজকে আম্মু চুলাটা ভালো করে পরিষ্কার করে নিছে। এতো উপরে নিচে সব জায়গায় ভালো করে পরিষ্কার করে নিছে আজকে চুলাটা আম্মু। আসলে পরপর 2 দিনই বন্ধ ছিল। শুক্রবার তো এমনি বন্ধ ছিল, আর এরপর গিয়ে শনিবারে জন্মাষ্টমীর বন্ধ ছিল। তো এই জন্য 2 দিন আর কি ভাগাভাগি করে কাজগুলো করে নিতে পারছে, কোনো সমস্যা হয়নি। যাই হোক, পানিটা ওদিকে প্রায় গরম হয়ে গেছে। মানে পানিটা ফুটার পরেই গিয়ে আমি মেথির গুঁড়াটা এখানে অ্যাড করি। তারপর আর 5 মিনিট ফুটে তারপর ঢেকে রেখে দেই। এভাবে এটা জাস্ট হয়ে যায়। আর তারপর কি একটু ঠান্ডা করে এরপর এটা খেয়ে নেই। আর এই যে দেখো, ঘর গুছাতে গিয়ে আজকে আরেকটা জিনিস পেলাম। এই সেফটি পিন 2টা আমি কিনেছিলাম আরও মনে হয় 2-3 মাস আগে। এই প্যাকেটে পড়ে থাকতে থাকতে এটা জাস্ট কালো হয়ে গেছে। আর আমার মনেও নাই যে এটা আমি এখানে রাখছি। আমি এদিকে খুঁজে বেড়াচ্ছিলাম যে আমি কিনছি এটা কোথায় রাখলাম। তো আম্মু আজকে ওষুধের বক্সে খুঁজতে গিয়ে তারপর দেখতেছে যে প্যাকেটটা, আর আমি খুলে দেখি যে এইগুলো তো আমি অনেক দিন আগে কিনে রাখছিলাম। এখানে থাকতে থাকতে প্যাকেটে থাকতেই পুরো নষ্ট হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। এগুলো গোল্ডেন কালার ছিল। এনিওয়েজ, এরপর গিয়ে আমি এই যে মেথির পানিটা ঢেলে নিয়েছি মগের মধ্যে। এখন এটা একটু আমি ঠান্ডা করে তারপর খেয়ে নিব। আর এখন আমি খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লেগে গেছে। এর আগে ওষুধগুলো একটু বের করে নিচ্ছিলাম, নাহলে পরে আমার মনে থাকে না খেতে। টেবিলের কোণাতেই রাখি, পড়ার টেবিলের কোণাতে, তাও মনে থাকে না ওষুধ। আমি একদিন পর খাই, জানি না আমার কেন এত ভোলা মন হয়েছে। সব কিছুই ভুলে যায়, ওষুধটা খেতে ভুলে যায়। এই জন্য আগে বের করে সামনে রেখে দিচ্ছি। এরপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর আম্মু গিয়েছিল একটু বাহিরে। আর গিয়ে আমার একটু খিদাও লাগছে, তো আমি ভাবলাম যে আমি এখন একটু খাওয়া দাওয়াটা করে নেই। দুপুরে তো কিছুই খাই নাই। আর গিয়ে আজকে আমার মন চাচ্ছিল একটু পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে, তাই আমি একটু পেঁয়াজও কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি বসে বসে টিভি দেখবো আর খাবো। বাসায় যেহেতু কেউ নাই, আমি একাই, তো এই জন্য আমি বিছানাতেই নিয়ে আসছি, টিভি দেখবো আর খাবো। এরপরেই তো খাওয়া দাওয়া করতে করতে গিয়ে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তারপর গিয়ে নামাজ পড়লাম, আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে।
তারপর আমার সন্ধ্যার পর একটা স্টুডেন্ট আসার কথা আজকে, তো ও আসবে, এর জন্য হচ্ছে গিয়ে আমি একটু রান্নাঘরে আসলাম, একটু গ্রিন টি বানিয়ে নেব, এটা তাড়াতাড়ি করে খেয়ে নিব, এরপর পড়তেও চলে আসবে। অলমোস্ট 7টা বেজে গেছে, 7টা বাজে আমি আসতে বলছিলাম। এদিকে এই জন্য আমি একটু পানি গরম করতেছিলাম গ্রিন টিটা বানানোর জন্য। অনেক দিন হলো গ্রিন টিও খাওয়া হয় না, আর আজকে সকাল থেকে যেহেতু ভারী ভারী জিনিস খাচ্ছি, মানে বিরিয়ানি, এগুলো হচ্ছে কি এই জন্য আমি ভাবতেছিলাম একটু গ্রিন টি খেয়ে নিই, তাহলে মনে হয় আমার একটু ভালো লাগবে। এরপর এই তো গ্রিন টিটা নিয়ে নিলাম, আর এখন খেতে খেতে আমার ভালোই অভ্যাস হয়ে গেছে, এখন আমার কাছে আর তেমন বাজে লাগে না খেতে, প্রথম প্রথম যেরকম লাগতো। এই তো এখন গ্রিন টিটা নিয়ে আমি বসে বসে টেবিলে এটা খাবো। আর হচ্ছে গিয়ে একটু পরেই স্টুডেন্ট চলে আসবে, ওকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপর হচ্ছে গিয়ে আমার বাকি যা কাজ আছে এগুলো সব করব। এর মধ্যে আম্মু চলে আসছিল। আম্মু আসলে গিয়েছিলই এই আসরের নামাজের পরে, আর মাগরিবের নামাজের আগে আগে চলে আসছিল, একটা কাজে গিয়েছিল বাইরে। আর আসার সময় আম্মু হচ্ছে এখানে মিনি চকবার যে আইসক্রিমটা এটা নিয়ে এসেছিল, এটা হচ্ছে ছোটোটা, মিনিটা। আর হচ্ছে গিয়ে এখন এই জন্য আমি এই চকবার আইসক্রিমগুলো নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, আমার পড়ানো শেষ, এখন এটা আমি খাবো বসে বসে, রাতে আর কিছুই খাবো না। ওকে, দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।